মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যেই বাড়িতে জন্ম, ছোট থেকে বড় হয়েছি, সেই বাড়িতেই আবার মেহমান হয়ে এসেছি, আবার চলেও যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আসছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল, আবার চলে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। যেহেতু চলে যাব, তাই চলে যাওয়ার আগে আমাদের বাড়িটা কেমন চলুন একটু ঘুরে দেখায়। আমার 4 ভাই, সবাই চাকরি করে, ভাবিরাও ভাইয়াদের সাথেই থাকে। ইদানিং একজন ভাবি বাড়িতে এসেছে, এই সাইডটা তাদের। বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, কারণ কেউ বাড়িতে থাকে না, তাই কমপ্লিটও করা হয় না। যদিও বাড়িটা অনেক আগের, তবুও কমপ্লিট হয়নি, কারণ ভাইয়ারা কেউ ওইভাবে বাড়িতে আসে না এবং ভাবিরাও কেউ থাকে না। তো আমার এক ভাই এই সাইডটা কমপ্লিট করে নিয়েছে, অ্যাটাচড বাথরুম সহ, রান্নাঘর সহ, 2টা রুম, বারান্দা। জাস্ট একটা সাইড অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আমি যখন কলেজে পড়ি তখন বাড়ির কাজ শুরু হয়। বাড়িটা এখনো এলোমেলো হয়েই আছে, কারণ যখন কাজ শুরু করা হয়েছিল তখন 4 জনের চিন্তাধারা, মন মানসিকতা একই রকম ছিল। ধীরে ধীরে সবাই সংসারে আবদ্ধ হয়, সংসারও বড় হতে থাকে এবং সবার চিন্তাধারাগুলো ভিন্ন হতে থাকে। তখনকার পরিকল্পনার সাথে এখনকার পরিকল্পনার কোনো মিল নেই। কথাই বলে না, ভাই ভাই ঠাই ঠাই, কথাটা একদম বাস্তব সত্য কথা। আর এই রুমটায় আমার আম্মু থাকে। এই সাইডে টোটাল 6টা রুম, কিন্তু 6টা রুমে এখন আর 4 ভাইয়ের হবে না, সবারই এখন 2টা করে রুম প্রয়োজন। আর এমনিতেও তো আম্মার জন্য একটা রুম প্রয়োজন, সেটা না হয় বাদই দিলাম। আর এইটা হচ্ছে পুরো বাড়ির বাউন্ডারি, যেখানে 6টা রুম আছে। বাড়িটা অনেক আগে করা হয়েছিল, সেজন্য একটু নষ্ট হয়ে গিয়েছে। শুধু মতামতের ভিন্নতার কারণে বাড়িটা এখনো অকেজো হয়েই আছে। আর এটা আমার ছোট ভাইয়ের রুম। ভাই যদিও বাড়িতে থাকে না, তবে কিছু জিনিসপত্র বাড়িতে আছে, আবার অনেক কিছু ঢাকাতেও আছে। আর এই রুম থেকে বের হয়ে মাঝখানে অনেক বড় উঠান, কারণ বাড়ির এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে। আগের বিল্ডিংটা এই সাইডে, মাঝখানে অনেক বড় উঠান, উঠান পেরিয়ে আরেক মাথায় গিয়ে আবার এই বিল্ডিংটা করা হচ্ছে। এইটা আমার সেজো ভাই করতেছে। এটা 2 রুমের বিল্ডিং, বারান্দা দিয়ে ভাইয়া নিজের মতো করে আলাদা করে তৈরি করবে, সেজন্যই আবার সে অন্য এক সাইডে আলাদা হয়ে চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পুরানো বিল্ডিংটা, 6 রুমের যে বাড়ি, সেটা সামনের যে এইটা। এখানে 2 রুম এখনো কমপ্লিট হয়নি, কারণ ভাইয়া বাড়িতেই আসে না, সেজন্য ঘরও কমপ্লিট করে না। ইটগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। 4 ভাইয়ের প্ল্যান ছিল 6টা রুম, সামনে অনেক সুন্দর একটা বারান্দা থাকবে, পুরো বাড়িটা বাউন্ডারি করা থাকবে, বাড়ি থেকে বের হওয়ার জন্য একটা মাত্র গেট থাকবে। সবকিছুই এলোমেলো হয়ে গেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে সবার চিন্তাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। জানি না কার কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।